আসসালামু আলাইকুম। আপনাদের কথা চিন্তা করে যারা রেস্টুরেন্ট এর বিজনেস করেন বা যাদের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লাগে, তাদের কথা চিন্তা করে আমি একটা কমপ্লিট রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছি, যেটা টোটালি ডাইনামিক এবং আপনারা এটা ইউজ করে আপনাদের পুরো রেস্টুরেন্টটাকে একটা ম্যানেজমেন্টের আওতায় আনতে পারেন এবং ইজিলি আপনি আপনার বিজনেসটাকে অনলাইনের মাধ্যমে রান করতে পারেন বা চালাতে পারেন। এখানে আমি সরি এখানে আমি অ্যাডমিন এবং কাস্টমার এই দুইটা ফিচার রাখছি। অ্যাডমিন হিসেবে আসলে কি কি করতে পারবে সেটা আমি দেখাই। তো অ্যাডমিন হিসেবে সাইন আপ করার পর আমরা একটা সুন্দর ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ডে হচ্ছে আমরা অর্ডার, তারপর হচ্ছে অর্ডার ইন প্রোগ্রেস এবং অ্যাভেলেবেল টেবিল দেখতে পাবো। তো এখানে আমরা ক্লিক করলে অর্ডারে যাব। আমরা হচ্ছে ড্যাশবোর্ড থেকেই জিনিসগুলো হচ্ছে আমরা ক্লিক করে যেতে পারবো। আবার হচ্ছে এখানে আমি একটা কমপ্লিট পজ ম্যানেজমেন্ট সিস্টেম রাখছি, অর্থাৎ পজ সিস্টেম রাখছি যাতে করে আপনারা আপনাদের যে যদি কেউ হচ্ছে কেউ টেবিলে না বসে যদি কেউ হচ্ছে হোম ডেলিভারি চায় বা কেউ যদি আপনার এখান থেকে এসে হচ্ছে বাসায় কিনে নিয়ে যেতে চায়, তাহলে আপনি তাকে এইখান থেকে হচ্ছে সেল করতে পারবেন সরাসরি। তারপর এখানে অর্ডার অর্ডার হচ্ছে আপনার যে কাস্টমার যে অর্ডার গুলো করবে সেই অর্ডার গুলো এখানে হচ্ছে আসবে। আপনি অর্ডার গুলো এখান থেকে দেখতে পারবেন এবং কেউ অর্ডার করলে এখান থেকে নোটিফিকেশন আসবে। পেমেন্ট পেমেন্ট হচ্ছে আপনার কাস্টমার যে পেমেন্ট গুলো করবে, কনফার্ম, রিজেক্টেড, এগুলো আপনিই করবেন। কনফার্ম করবেন বা রিজেক্ট করবেন বা পেন্ডিং এ যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। টেবিল এখান থেকে আপনি আপনার টেবিলগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার টেবিলের কোনটার কত সিট সেটা এখানে আপনি সবকিছুই হচ্ছে এখানে দিতে পারবেন আপনি। এখান থেকে চাইলে টেবিল আপনি ডিলিট করতে পারবেন, আবার চাইলে আপনি অ্যাড করতে পারবেন যে ক্যাপাসিটি বা স্মল, মিডিয়াম, প্রাইভেট রুম, আউটডোর সব হিসেবে আপনি সেট করতে পারবেন। তো এটা হচ্ছে টেবিল। কিচেন কিচেন হচ্ছে আপনার যখন কোনো অর্ডার আসবে, অর্ডার আসলে আপনি সেটাকে হচ্ছে যখন কুকের জন্য দিয়ে দিবেন, তখন হচ্ছে সে দেখাবে যে এটা এত সময় লাগবে, তো এটা হচ্ছে পেন্ডিং এ আছে। এই, এখান থেকে আপনার মেনুগুলো আপনি সহজে অ্যাড করতে পারবেন। আহ, যেটা হচ্ছে কাস্টমার দেখতে পারবে যে কোন মেনুর কোনটা দাম কত কি, সেটা এখান থেকে দেখতে পারবে বা করতে পারবেন। ইনভেন্টরিটা হচ্ছে আপনার ইন স্টকে আছে কতগুলো বা লো স্টক কয়টা। লো স্টক হচ্ছে আপনার যখন স্টক আটটার কমে বা আটটার আহ, মানে দুইটা বা আরো বেশি, এরকম লো স্টকটা দেখাই দিবে আপনার। তারপরে আউট অফ স্টকটাও এভাবে দেখাবে আর কি। তো ইনভেন্টরি তো এখান থেকে দেখলেন। অ্যানালিটিক্স অ্যানালিটিক্সে হচ্ছে আপনার যাবতীয় হচ্ছে রেভিনিউ, তারপর অর্ডার কমপ্লিট, মেনু আইটেম, সব জিনিসগুলোই হচ্ছে আপনার এখানে দেখাবে। তো তারপর রিপোর্টে হচ্ছে আপনি আরো সুন্দরভাবে দেখতে পারবেন যে আপনার উইকলি, মান্থলি বা কাস্টম, আপনি যদি কোনো ডেট আপনি এখান থেকে সিলেক্ট করেন সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর আপনি আপনার এমপ্লয়ীদের হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারবেন যে আপনার এমপ্লয়ির যে
এমপ্লয়ি কারা আছে সেই জিনিসগুলো, এমপ্লয়ীদের ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন। কাস্টমারের যে ইনফরমেশন, কাস্টমারদের আম, সব ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে হেলথ, আর বাকিটা হচ্ছে সেটিংস। সেটিংস সেটিংস থেকে আপনার নিজের ব্র্যান্ডিং লোগো, তারপর হচ্ছে ফেভারিকন, স্টোর, আপনার যদি আরো কোনো স্টোর থাকে এইটা বাদে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, বা এখানে আপনার স্টোর গুলো দেখতে পারবে যে আসলে আপনার কোথায় কোথায় আরো আহ, এই স্টোরের সাব স্টোর আর কোথায় কোথায় আছে। আপনি এখান থেকে পেমেন্ট গুলো অ্যাড করতে পারবেন, ম্যানুয়াল পেমেন্ট। এখানে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম করা আছে, বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক ট্রান্সফার, বা কেউ যদি ক্যাশ অন কাউন্টার করতে চায় সেটাও করে কনফার্ম করতে পারবে। আর নোটিফিকেশন গুলো এখান থেকে পাবে। এটা গেলো হচ্ছে আপনার অ্যাডমিনের ফিচার, অ্যাডমিন। তো আমরা এবার কাস্টমার হিসেবে আমরা যদি দেখি, তো কাস্টমার হিসেবে আমরা একটু দেখার চেষ্টা করি। কাস্টমার, তো এখানে কাস্টমার সিলেক্ট করে আপনি যাবেন। তো কাস্টমার ঢুকেই হচ্ছে আপনার অল ডিশেস, অর্থাৎ তার অল যে আইটেম গুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সে এখান থেকে দেখতে পারবে। মনে করেন সে বসছে আর T4 অর্থাৎ টেবিল 4 বা টেবিল 9 এ সে বসছে, সে আগে এখান থেকে সিলেক্ট করবে যে সে কোন টেবিলে বসছে। এবার সে এখান থেকে মেনু আইটেম দেখে তার মতো সে অর্ডার করতে পারবে। অর্ডার করার পর এখান থেকে, তো এখানে আচ্ছা আরেকটা জিনিস, এইখানে এই জিনিসটা, এই যে ডলার বা টাকা, এই জিনিসগুলো হচ্ছে অ্যাডমিন থেকে চেঞ্জ করা যাবে। তারপর এখানে প্লেস অর্ডার, তো অর্ডার প্লেস করার পরে যে একটা নোটিফিকেশন আসছে এখান থেকে, এই যে এটা অর্ডার নাম্বার, এটা তাহলে এইটা হচ্ছে সে করছে এই অর্ডারটা, এর আগেও একটা অর্ডার করছিল এইভাবে। তো তারপর সে যখন পে করতে যাবে সে এখানে পে করে করে দিবে আর কি। এখানে যে জিনিসগুলো থাকবে সেগুলো করে, বিকাশ, রকেট, নগদে যদি করে তাহলে বিকাশ নাম্বারে করে এখানে হচ্ছে সে তার অ্যাকাউন্ট নাম্বার, ট্রানজেকশন আইডি আর একটা স্ক্রিনশট সে এখান থেকে দিয়ে দিবে, অর্থাৎ তার অ্যাপ থেকে দিবে। দেওয়ার পর এখান থেকে সে সাবমিট করবে, এবং ক্যাশ অন কাউন্টার দিলাম, এখানে পে করে দিলাম। পে করার পরে এটা আমরা অ্যাডমিন থেকে দিয়ে দেখবো। তো এখান থেকে সে পে করে দিচ্ছে এটার জন্য $44। তো এটা আমরা দেখবো হচ্ছে, এটা আমরা অর্ডার থেকে পাবো, অর্থাৎ উম, তো এখান থেকে হচ্ছে তার অর্ডার গুলো সাকসেসফুলি করছে সে, এটা এটা আমরা যার থেকে দেখতে পাবো। তো এখন আমরা একটু দেখি অ্যাডমিন হিসেবে জিনিসটা আসছে। তো অ্যাডমিন হিসেবে আমরা আবার এটাকে আমরা ঢুকি, ঢোকার পরে আমরা দেখবো যে এই যে একটা নিউ কাস্টমার অর্ডার। তো নিউ কাস্টমার অর্ডারের এটা ছিল, এটা মনে হয় 40 নাকি 44 ছিল, সেটা করি। নিউ ডিটেলস, এটা হচ্ছে 29, হ্যাঁ এটাই। আচ্ছা, এবার এখান থেকে তুই সবকিছু দেখবেন, দেখার পরে যে ক্যাশ কাউন্টার, এখান থেকে সবকিছু দেখবেন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি এটা সেটেলড বিল, অর্থাৎ এটা আপনি কনফার্ম করে দিলেন যে হ্যাঁ টাকাটা আমি পাই। টাকাটা পাওয়ার পরে যে আপনার অর্ডারটা
আপনি এখানে যেটা করলেন আর কি, এটা অর্ডারটা হ্যাজ বিন কমপ্লিটেড, এটা কমপ্লিট হইল। তারপর এখানে সে যে যে অর্ডারটা করছে, এখানে দেখেন আমরা যদি অর্ডারে আসি, এটা এই অর্ডারটা সে করছে, আমি টাকাটা পে করতে টাকাটা পাই। এবার আপনি এখানে দেখবেন যে কি কি অর্ডার করছে। তো অর্ডার করার পর আপনি কিচেনে হচ্ছে এই জিনিসগুলো, এই অর্ডারটা, সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে। আপনি এটা করবেন, আপনার প্রসেসটা আবার একটু দেখে আসি। তো এইখানে কাস্টমার যে অর্ডারটা করলো আর কি, মনে করেন কাস্টমার একটা অর্ডার করতেছে, এইটা অর্ডার করলো। আচ্ছা, আগে আমাকে টেবিল সিলেক্ট করে এটা আমাকে প্লেস অর্ডার, প্লেস অর্ডারে যে প্লেস অর্ডার, এখানে আমি এটা অর্ডার করছি, অর্ডার করছি এবং করতে পারবো। তারপর আমি এটাকে ক্যাশ অন কাউন্টারে আমি এটা পে করছি মনে করি। এবার আমি অ্যাডমিন থেকে ওইটা পে, অ্যাডমিন। তো আমি অর্ডারে যাব $12, এটাকে ভিউ করলাম। ভিউ করার পর এই যে এটা তো সে কনফার্ম মানে টাকাটা দিছে, এটা দেখতেছি। এবার আপনি কিচেনে আসলেন, এই যে একটা অর্ডার আসছে $12, এই যে এটা পেন্ডিং। তো এইটা কি অর্ডারে আসছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আর কি, যে এইটা অর্ডার। তো অর্ডারে যখন আসবে তখন আপনি কিন্তু আপনার কুকার কে বলতে পারবেন যে এইটা রেডি করো, এবং আপনি এই অর্ডারটা যখন রেডি হবে, যখন প্রসেসটা ফুললি কমপ্লিট হবে, তখন হচ্ছে আপনি বিলটা সেটেল করে দিয়ে আপনি দিলেন, দিলে আপনার এই কিচেনের এই যে যে $12 যেটা, সেটাও কি, সেটা হচ্ছে পয়সা, হ্যাঁ সেটা হচ্ছে আপনার কনফার্ম হয়ে গেছে। অর্থাৎ ওটা অলরেডি কাজ শেষ, ওটার ওইখানে নাই, এই জিনিসগুলো আগে থেকেই আছে, এই যে ডাটাবেজে আছে, এই কারণে দেখাচ্ছে। তো এগুলো থাকবে না। এই হচ্ছে ব্যাপার, মূল যে বিষয়। আর পুরো যে পজ সিস্টেম বা হচ্ছে আপনার ইনভেন্টরি, আহ আচ্ছা, পজের বা ইনভেন্টরির মাধ্যমে বা হচ্ছে আপনার এই যে রিপোর্ট, এর মাধ্যমে আপনার যাবতীয় যত কেনাবেচা বা আপনার যত ইনকাম এক্সপেন্স জিনিসগুলো আপনি দেখতে পাবেন। তো সবকিছুই আমি এই একটা অ্যাপের ভিতরে, অ্যাপ্লিকেশনের ভিতরে আমি ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। এরপরেও যদি আপনাদের কোনো নতুন কোনো ফিচার থাকে, তাহলেও সেটা অ্যাড করা যাবে, এটা আসলে সমস্যা হবে না। তো আপনাদের যাদের আসলে একটা কমপ্লিট রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দরকার, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা tacochef.com, এইখানে আসলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাকে ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।